আজকে দিনটা শুরু করলাম সোনা বাবাকে কোলে করে নিয়ে। সকালবেলা কাজকর্ম তো করেছি, কিন্তু জানলাগুলো খুলিনি। কেন বলো তো? আসলে এত হাওয়া দিচ্ছিল, সেই হাওয়া ঘরে ঢুকবে, ঠান্ডা লাগবে, তাই জন্যে একটু বেলা করেই আমি জানলাগুলো খুললাম। আর ওইদিকে ছাদে ছেলের জন্য জলটা দিয়ে এসেছি, আর ছেলে জাস্ট একটু আগেই উঠলো। তো এখন তো ওকেই সময় দিতে হবে। ভেজা কাপড় দিয়ে ওর চোখ মুখটা একটু পরিষ্কার করে দিয়ে ক্রিম লাগিয়ে দিয়েছি। আর এখন তো সবসময় ক্রিম লাগাতেই হবে, নাহলেই কিন্তু এই হাওয়া যে দেবে না, ঠান্ডা ঠান্ডা হাওয়াতেই কিন্তু গাল ফাটবে। সবাইকে জানাই শুভ সকাল, তোমাদের দিনটা আজকে খুব ভালো হোক। তোমাদের সোনা পাপা আজকে গুড মর্নিং জানাচ্ছে। একবার এপাশ ঘুরবে, একবার ওপাশ ঘুরবে, এরকমই করে, জানো না। কাজকর্ম হয়ে গেছে, ছেলে যদি এখন একটুখানি ঘুমায় তো ভালো, আর নাহলে ওকে কোলে করে নিয়ে, কোলে করে না, আমি তো পারবো না, কোলে করে নিয়ে ওই বিছানায় রাখবো, ওই খেলনা দেবো, দিয়ে ভাতটা বসিয়ে দেবো আর কি। আজকে ডাল ভাত করব, মাছ নিয়ে নিই, কারণ ওই রুই মাছ আর হচ্ছে ঢেলা মাছ, তারপরে হচ্ছে কি কি আর একটা জানো তো দিয়ে কি নাম জানো, যাই হোক এইসব মাছ এসেছিলো, বাটা পোনা ভালো লাগে না, ওই জন্য আজকে নিয়ে নিই। চালতা রয়েছে, ভাবছি চালতার ডাল করব। ওদিকে ও আবার যদি চালতার ডাল না খায়, তাহলে ওর জন্য আবার মানে একসাথেই ডাল সেদ্ধ দেবো, শুধু ফোড়নটা আলাদাভাবে দেবো। আমার জন্য চালতা দিয়ে দেবো, আর ওর জন্য হচ্ছে হাই উঠছে, ঘুমাবে আবার, তাই না বাবু? আর ওর জন্য হচ্ছে পেঁয়াজ বা টমেটো দিয়ে দেবো। কথা বলবো না আমি? আচ্ছা ঠিক আছে, কথা বলছি না। ছেলে আবার একটু ঘুমিয়েছে, তো ওকে ও ঘরে শুয়ে দিলাম। তারপর চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়েছি। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে টপ টপ করে জল পড়েই চলেছে, আর এই গোড়াটা দিয়েও পর্যন্ত লিকেজ হয়েছে, জল পড়ছে। গতকালকে আমার বর ঠিক করবে বলে সমস্ত কিছু খুললো, কিন্তু ঠিকঠাক হয়নি। আর সকালে উঠে দেখি এই যে এই পরিস্থিতি, মানে এত জল থই থই করছে, কি বলবো, পুরো চারিদিকে জল। তবে এই নিচটাতে জল কি করে আসলো বুঝতে পারছি না, মানে কোনো জায়গা দেখতে পাচ্ছি না যে এই জায়গাটা দিয়ে জলটা ঢুকছে। ভীষণ বিরক্ত লাগছে। দেখবে রান্নাঘরে রান্না করার সময় যদি চারিদিকে জল থই থই করে, পায়ে জল লাগে, রান্না করতে কি ভালো লাগে? তোমরাই বলো তো। দেখো সমস্ত কোটোকাটি সরিয়ে দেখছি, পুরো সমস্ত দিকেই কিন্তু জল হয়ে রয়েছে। তবে এটার মানে একমাত্র ভরসা হচ্ছে এখন প্লাম্বারকে ডাকা। তো গতকাল রাতেই এমনি ফোন করা হয়েছে, ডাকা হয়েছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু সকালে উঠেই আমি এখন দেখছি যে এরকম হয়েছে, মানে আমি রান্না করতে এসেই দেখছি। তাছাড়া গতকালকে তো রান্নাঘর ক্লিন করে রেখেছিলাম, রান্নাঘরে সকালবেলায় উঠেই আসতে হয়নি, বাসি কাজকর্ম করেছি, কিন্তু রান্না করতে এসে দেখি এই পরিস্থিতি রান্নাঘরের। আর দেখো কোন জায়গা দিয়ে যে ঢুকছে জলটা বা আসছে সেটাও বুঝতে পারছি না, কিন্তু লিকেজটা যে হচ্ছে আমার ওই সিঙ্কের কলটা দিয়ে, সেটা তো বুঝতেই পারছি। তো এই জায়গাটাও দেখলাম ভেজা ভেজা, কিন্তু কন্টিনিউ জল চলেই আসছে, বুঝতে পারছি না। দেখো হাত দিয়ে দেখাচ্ছি কত জল এখানে। এরকম পরিস্থিতি হলে কেমন লাগে বলো তো? তখন তো দেখালাম যে জলটা ওপর থেকে নেমে এইটার পর্যন্ত, নিচ পর্যন্ত এসেছে, হ্যাঁ মানে অল্প অল্প ছিল, আর এখন রীতিমতন পড়ছে, টপিয়ে টপিয়ে পড়ছে, নিচ পুরো ভেসে যাচ্ছে। আলুর ঝুড়ির মধ্যে পড়ছিল বলে আলুর ঝুড়িটাকে, তারপর সবজির ঝুড়ি ছিল, সমস্ত কিছু এদিকে রাখলাম। কারণ ছেলে ঘুমোচ্ছে, ও বাবাকে খেতে দেবো, দিয়ে এই জায়গাটা ক্লিন করবো। হ্যাঁ কোনটা? হ্যাঁ সে আমি কল থেকে জল নিয়ে নেবো, তুমি জল ইয়ে করে দাও, সিলমিল করতে হবে না। সে একবার মনে আছে জল কিরম কপকপিয়ে বেরিয়ে গেছিল? দরকার নেই, আসুক, ফোন করা হয়েছে প্লাম্বারকে। হ্যাঁ কি দিয়ে বন্ধ করবা? জলের প্রেসার বোঝো তো, ওপর থেকে তাও আবার জলের প্রেসারটা আসবে। কি দিয়ে সিল করবা সেটাই বলছি। ও ইয়েগুলো লাগিয়ে দেবো, ওখানে লাগিয়ে রেখে দিই। ওই একটা থেকে একটা করতে গিয়ে হিতে বিপরীত হবে, খুললে বলে এই হিতে বিপরীতটা হলো। এই দেখো জল কিরম ভাবে পড়ছে, দেখেছো?
টপিয়ে। সে থাক, আমি রান্না বান্না করে এই জায়গাটা ক্লিন করে নিই। বাবু ঘুমোচ্ছে যতক্ষণে, করতে করতে আমি এই জায়গাগুলো ক্লিন করি। ভালো লাগছে না আমার, কি বিরক্তি লাগছে। পায়ে পায়ে জল বাঁধলে ভালো লাগে বলো তো কাজকর্ম করতে? ব্যাং। আর এদিকে ডাল ফোড়ন দিলাম, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আলু ভাজা, আর এই যে জল দেখেছো, এই দেখো জল পড়ছে কিভাবে, দেখেছো? ওপর থেকে এই দিকটা নিচ পুরো ভেসে গেছে জলে, এর ভেতরটা এই যে এই দিক দিয়ে কি অবস্থা। স্নান করে উঠেই বর চলে গেল হার্ডওয়ার্সের দোকানে। আসলে ওখানে ফোন করে জানিয়েছিল গতকাল রাতেই এসে ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু সকালে যখন ফোন করা হলো বলছে যে দেরি হবে, এরকম কিছু বলছিল। তো তাড়াতাড়ি করে স্নানটা সেরে আগে গেল দোকানে। আর আমি সকালবেলায় তো একটু ভাতটা নামিয়ে ঘি দিয়ে খেয়ে নিয়েছিলাম, তো এখন আর খেলাম না কিছু। দেখি ও আসুক, তখন নয় একসাথে খেয়ে নেব। আর আমি এই জায়গাটা ক্লিন করতে যাব ভেবেছিলাম, তোমাদের তো বললামই। তো বললো এখন কিছু করো না, কারণ ট্যাঙ্কি তো ভর্তি রয়েছে, তাই এই জলগুলো তুমি কষ্ট করে সরাবে, তারপর কিন্তু সেই জল তো পড়তেই থাকবে, আবার জল হবে। তার থেকে লোক আসুক, দেখুক কি হয়, তুমি নয় এগুলো হওয়ার পরে তারপর নয় গুছিয়ে নিও। তো ওদিকে আমি কিন্তু আলু ভাজাটা করছি, আর তার সাথে কিছু বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম। কাঁথাটাকে আর কম্বলটাকে রোদে দিয়ে দিলাম। হাওয়া দিচ্ছে, যা রোদ আছে ভালোই, কিন্তু প্রচণ্ড হাওয়া। ক্লিপ দিয়ে দিয়েছি। চলো, এগুলো একটুখানি নরম ছিল, এগুলো একটু রোদে দিয়েছিলাম। কখন গেছে খেয়ে আবার কাজে যাবে, এখনো আসলো না। দেখি কখন আসে। ছেলে ঘুমোচ্ছে, ঘুমোক, ততক্ষণ আমি কাজগুলো সেরে ফেলি। দুটো বিছানার চাদর দুদিন আগে নামিয়েছি, কিন্তু ওটা যে কাচবো সেটা আর হয়নি। সকালবেলায় তো কাচলে ভালোই হতো, কিন্তু আজকে যেহেতু কাচা হলো না, ভাবছি কাল সকাল সকাল কেচে দেবো। আর এই জামা কাপড়গুলো গতকালকেই ধুয়ে রেখেছিলাম, সেইগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ এইগুলো না চেয়ারের ওপর রেখে দিয়েছিলাম, কালকে আর সময় করে উঠতে পারিনি এইগুলো ভাঁজ করার। সমস্তটাই আমার ছেলের, ওই কাঁথা কাপড় প্যান্ট জামা প্রতিদিনই আমি এগুলো কেচে ধুয়ে দিই, যেইগুলোই পরে আর কি। সার্ফের জলে ডেটল জলে প্রতিদিন একটু না ধুলে না ভালো লাগে না যেন। তো প্রতিদিন আমার ওর জন্যই কাচা ধোয়া করতে হয়। আর এটা মানে যাদের বাড়িতে আমার মতন এরম ছোট্ট ছানা আছে তারাই জানবে যে এরকম প্রতিদিনই করতে হয়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি ভাঁজ করে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। আর তার মধ্যে আবার এসছে সবজি কাকা। তো চলো দেখি কাকা কি সবজি নিয়ে এসেছে, তারপর বাকিটা ভাঁজ করব। এগুলো 35 বেচে তুমি 30 টাকা দিতে পারো। না না, কপির দাম কমিনি শোনা। এই যে কপিগুলো দেখে নাও, হেভি কপি। ওইটা না, ওইটা বেশি টাইট না, এটা দেবো ওটাই। আর 3টে না 4টে আছে, 3টে আছে, ওইটা খুব ভালো। এ দুটো একটু কমা আছে, এ দুটো তোমার দেবো। আর কি বলো? পাতায় দেওয়া যায় 1 নাম্বার পাতা, ঠিক আছে? না তুলসী যাও, ওটা বেশি পাতার মতো পাতা আছে। আচ্ছা, শাকের ডাটা আছে, শীষ পালন আছে, শিম আছে, হ্যাঁ বেগুন আছে। বেগুন আজকে দাম কম আছে, 500 নিলে 35 টাকা, 300 করে 20 টাকা। অন্য দিন 250 করে, 300 করে। আর বেগুনও সুন্দর সুন্দর বেগুন, ছোটোর পরে হেভি কচি কচি। 500 না, তোমার কাছে আর কি বলবো রে মা। ওই বেগুন থেকে এই বেগুনটা বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা বলো ঠিক, ওটা ভাজা পোড়াই ঠিক আছে। আর এগুলো তরকারি দিয়ে খাও, খুব সুন্দর লাগে। আর শীষ পালন আছে, পাতা পালন আছে, এগুলো সব ভালো কচি, এর বীজ পাবা না। মনে হয় গ্রীষ্মকাল যেন 50 আরো বেশি আছে। যাও
মাঝার সাইজের বেগুনগুলো এবার এখন ধানের সময়। আর কি দেবো মা? লঙ্কা লাগবে নাকি? ভেন্ডি, আদা, ধনে পাতা তো দিয়েছি, আদা দেবো, টমেটো আছে, বা ভালো, উচ্ছে, আদা একখানা দিলাম। নিতে গেছিলাম ধনে পাতা, কিন্তু ওই যে সবজি দেখলে যেন লোভ সামলাতে পারি না। 100 টাকা নিয়ে গেলাম, 70 টাকার বাজার আর 30 টাকা ফেরত আসলো। ফুলকপির দাম কমে গেছে, বেগুনেরও দাম কমেছে, কিন্তু ওই যে বাড়ির ওপর যা হয় আর কি। তো এদিকে দেখো সমস্ত কিছু ভাজ করে নিয়েছি, আর এদিকে কিছু ছেলের জিনিস রয়েছে, এগুলো নতুন, এগুলো ধুতে হবে, ধুয়ে তারপর ব্যবহার করতে হবে। আর হচ্ছে এইগুলো সমস্ত কাঁচা জামা কাপড় মানে ভাঁজ করে নিয়েছি। আর এখানে চলে এসছে হচ্ছে মিস্ত্রি। আসলে ও গেছিলো, গিয়ে বসে থেকে তারপর নিয়ে আসলো, কারণ অন্য জায়গায় নাকি পাঠিয়ে দিচ্ছিলো, আজকে আমাদের এখানে হয়তো আসতো না। তো যেহেতু জল পড়ে যাচ্ছে, বাড়িতে বাচ্চা রয়েছে, আমি বুঝতেও পারবো না যদি স্লিপ খেয়ে যায়, তো তার জন্যে ও হচ্ছে মানে দাঁড়িয়ে থেকে ও মিস্ত্রিকে নিয়ে আসলো। তো এখন এই ভেতরে কি একটা নাকি কেটে গেছে, তো সেটাই দেখছি আর কি। আর আমার তো রান্না হয়ে গেছে, ওই ডাল সম্বার দিলাম, আলু সেদ্ধ মাখতে হবে, লঙ্কা মানে ভেজে নিয়েছি, আর তার সাথে ডিমের অমলেট করেছি আর আলু ভেজেছি। অবশেষে কলের সমস্যা মিটলো, যে সমস্যাটা হচ্ছিল দুদিন শিখে গেলাম দেখে শিখে গেলাম পুরো জল। এখন ওই জলগুলো মুছতে হবে, ঠিক আছে, কাজের মধ্যে কি আছে দেখে শিখে নিলাম। আর ওই যে ট্যাপটা যে লাগানো হয়েছিল রান্নাঘরে, সেটা ভেবেছিলাম আমরা হয়তো চেঞ্জ করতে হবে, তো দাদা বললো যে না, চেঞ্জ করতে হবে না, মানে কমাও যেইগুলো সেইগুলো চেঞ্জ করতে লাগতো পুরোটা। একটু ভালো জিনিস আমরা লাগিয়েছিলাম, তো বললো ওটার ভেতরের ইয়েগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। আবার বাথরুমেও দেখি দুদিন ধরে টুপ টুপ করে পড়ছে, কীরকম লাগে বলো তো এরকম ব্যাপার, খালি টুপটুপ করে বাড়ির মধ্যে জল পড়তেই রয়েছে। আর এদিকে কথা বললাম যে এইখানটাতে আমাদের তো ভবিষ্যতে হাত ধোয়ার বেসিনটা করতে হবে, কারণ যেহেতু এখানটা আমরা ডাইনিং এরিয়া করছি, এখানটা ডাইনিং টেবিল হবে, আর এইখানটা হচ্ছে একটা বেসিন বসাবো। তো এখানে তো লাইন করা হয়নি আমাদের, আপাতত দরকার বলে ওই দিকেই করে নিয়েছি, এইদিকে আর লাইন টানিনি, তো এখানে একটা লাইন করতে হবে। আর এই যে খাওয়া দাওয়া করে, বুঝেছো, খাওয়া দাওয়া করে বসে রয়েছে। বাবা আমার কাছে আছে, নিয়ে যাও। এই তো হয়েছে হয়েছে হয়েছে, প্যান্ডি আছে, দাঁড়াও দি। আর ও হচ্ছে সকালে তো কাজে গেল না, জিনিস যখনই বসে বাবা হারপিক দিয়ে রইলো, ওই তো অ্যাসিড দেওয়া যাবে না, অ্যাসিডের মতো দিইনি কোনোদিন। আমাদের ওই যে মার্বেলে ইয়েতে টাইলসে অ্যাসিড দিয়েছিল যে বছরকে বছর যেমন এই নতুন নতুনের মধ্যেই থাকে, তোমার যে প্রথমে পড়ে গিয়েছে ওই জন্য ওইটাই যখন আমাদের এই ঘরে টাইলস বসিয়েছিল, তখন এই ঘরে যখন অ্যাসিড ঢেলেছিল, তখন ওইগুলোর মধ্যে দাগ হয়ে গেছিল, ঢেকেছিল না। চলো, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ছেলে এখন ঘুম নেই ওর চোখে, বললাম তাহলে বৌদির কাছে থাক, আমি এদিকে হচ্ছে ওকে খেতে দিই। আজকে অনেক বেলা হয়ে গেল গো। আমি অবশ্য সকালবেলায় কর্নফ্লেক্স খেয়েছি, তার সাথে খেয়েছি হচ্ছে ওই ভাত করে একটুখানি ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। চলো এই যে, হ্যাঁ বৌদি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই দুজন মিলে খাবার নিয়ে বসে পড়লাম। এই হচ্ছে চালতার ডাল, অনেকগুলো বছর পর আজকে খেলাম। আর ও খাচ্ছে টমেটো দিয়ে ডাল। অনেক কাজ রয়েছে, এখন যদি আমি একটু না খাই তাহলে এই কাজগুলো করে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে। সকালবেলায় তো তোমাদের দেখালাম চারিদিকে রান্নাঘরে জল, কোটোর নিচে, তারপর হচ্ছে সিঙ্কের তলায়, সমস্ত কিছুতে জল। তো সেইগুলো এখন ক্লিন করতে অনেকটা সময় আমার লেগে যাবে, তো তার জন্য আগে একটু খেয়ে নিলাম। আর ছেলে ঘুমোচ্ছে, অনেকটা মানে সময় পর ছেলে ঘুমোলো, কিছুতেই ঘুমোতে চাইছিল না। আর আমার এই কাজগুলোও রয়েছে, চোখের সামনে কাজ ফেলে রেখে আমারও মনে হয় না যে আমি স্নান করে হাত পা গুছিয়ে মানে হাত পা গুটিয়ে বসে থাকি। তো যথারীতি অনেকক্ষণ পরেই আমি নামলাম এই সমস্ত কাজগুলো করতে। দেখবে, দেখো
কত জল, মানে এই গামলাটার আধ গামলা জল বেরিয়েছে এখান থেকে, বুঝতে পারছো? মানে শুধু জল থই থই জায়গাটা, পায়ের তলায় জল পড়ছিল। কোটো কাটি সমস্ত কিছু আমি নামালাম, নামিয়ে ভালো করে মুছে তারপর কোটোগুলোকেও একবারে মুছে নিয়ে রাখলাম। শিলনোড়াটা এখন আর ব্যবহার করা হয় না, তবে জানো তো আমার বর বলে যে শিলনোড়াতে আগে যখন মশলা বেটে রান্না করতাম তখন এর স্বাদটা যেন আরও বেশি ছিল। কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে ছেলেকে নিয়ে একার সংসারে, শিলপাটায় আর মশলা বেটে রান্না আমায় আর করতে হবে না। বুঝতেই পারছো কেন বলছি। যাই হোক, আর কি করা যাবে, এখন আমাকে মিক্সচার মেশিনেই করতে হয়। যাই হোক, আমি এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, ক্লিন করে তারপর তোমাদের দেখাচ্ছি যে মানে গোছানোটা কেমন হলো আর কি। ওপরের জায়গাটাও মুছে নেব। চলো এবার দেখে বলো তো কেমন লাগছে। এই যে সিঙ্কের এই কলটা কিন্তু ঠিক করে দিয়েছে, এদিকে কোটো কাটি সমস্ত কিছু মুছে নিয়েছি, রান্নাঘর কিন্তু একদম ক্লিন, এমনকি ফ্লোরটাও মুছে নিয়েছি। আর এদিকে কিছু জামা কাপড় রয়েছে, আর এখন ধুলাম না, কারণ এখন ধুলে কিছুই শোকাবে না, ওই দড়ির মধ্যে মেলে রেখে দিতে হবে ভেজা অবস্থাতেই। আজ স্নান করতে করতে এতটা বেলা হয়ে গেল কি বলবো। স্নান করে পুজো দিলাম, বৌদিদের সাথে একটু কথা বলছিলাম, তারপর মনে পড়লো ছাদের জানলা বলছি, ছাদের দরজা দিতে হবে, সিঁড়ির দরজা দিতে হবে। একবারে গাছগুলোতে জল দিয়ে গেলাম। আর এই দেখো এখানে গাছের লাগিয়ে দিয়েছে, এইগুলো ধরে ধরে একটু উঠবে আর কি। আর এদিকে ওই কি বলে, এই যে পাশের যে গাছটা হয়েছিল দেখো, এই যে নিচে কেমন শুকিয়ে যাচ্ছে, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, কেমন হয়ে গেছে। ও কেটে ফেলতেই হবে, এখন মনে হয় না ওটার আর সিজন আছে। চল এবার নিচে যাই। ছেলে এখনও ঘুমোচ্ছে, মানে মাঝে উঠে পড়েছিল কিন্তু আবার একটু মানে থাবা দিলাম, তো আবার শুয়ে পড়েছে, তো ঘুমোচ্ছে, ঘুমোক। চলো পরে আসছি। গোটাতে হবে না, ঢাকায় থাক। দেখা যাবে? হ্যাঁ, তাহলে ঠান্ডা লাগবে না পাটায়। মজা হচ্ছে বৌদির বাড়িতে আনতে যেতে হবে, ফোন করেছিলাম। দেখি তো টুপিটা পলিনি ঠিকঠাক। হ্যাঁ ফুলকপি কত নিচে? ও বৌদি 25 টাকা নিল। 30 বলেছিল। ও আমাকে বলছে কি দেখো কত লাভ করে, আমি এখন এইগুলো বাজারে হচ্ছে 15 টাকা করে বিক্রি করছে। আমি কালকে 4টা কপি নিয়েছি 10 টাকা। তাহলে 10 টাকা করে নিয়েছিল। হ্যাঁ, আমাকে নেওয়ার পরে আমাকে বকছে, বলছে আমি তো কালকেই বাজার যেতাম শুক্রবার। তো 20 না যায়। হ্যাঁ, এবার কালকেই যেত, আমারও মাথায় নেই কাল যে শুক্রবার, ও যে যাবে। দেখি এর চাচি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভিড় চাচি দিয়ে দিছি। কারে? আমি মাকে দেব। মা কাপনের মা। বিকেলবেলায় ঘুরতে যাওয়ার সময় কোনো মানে দুষ্টুমি নেই, কোনো কিছু নেই, খুব ভালোভাবেই লক্ষ্মী ছেলের মতন সাজুগুজু করে নেবে, কারণ জানে এখন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো এদিকে বৌদিও এসছে আর ওই দিদিও এসেছে, এখন হচ্ছে ওর বম্মা আর পিপির সাথে ও ঘুরু ঘুরু করতে যাবে। তো যাই হোক, ওই জন্যই ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা একটু বড় হয়েছে, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ প্রতিদিনই প্রায় একটু ছোট ছোট ব্লগ দেওয়া হয়ে যাচ্ছে। তো কষ্ট করে দেখো, ছোট ব্লগ যারা পছন্দ করো ছোট ব্লগ দেখো, যেদিন ছোট দিই, আর যারা বড় ব্লগ পছন্দ করো তারা বড় ব্লগ দেখো। আর এই যে ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম, কারণ এই 4টের সময় ওকে ভিটামিন, যে মাল্টিভিটামিন আছে সেই মাল্টিভিটামিনটাই ওকে দেওয়া হয় আর কি। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।